বাংলাদেশে 90% বেশি মুসলমান, কিন্তু স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রায় 50 বছরের বেশি এই স্বাধীন দেশে সবচেয়ে পরাধীন জাতি হলো মুসলমান। সবচেয়ে পরাধীন জাতি মুসলমান। চিহ্নিত করতে হবে যে আমরা 90% বেশি মুসলমান, আমরা পরাধীন কিভাবে? পরাধীন এইভাবে, এত মুসলমান আমরা এই দেশে হওয়ার পরেও সংসদ কোরআন অনুযায়ী চলছে না, বিচার ব্যবস্থা কোরআন অনুযায়ী চলছে না, পার্লামেন্ট কোরআন অনুযায়ী চলছে না। তাহলে চিন্তা করতে হবে, এত পার্সেন্ট মুসলমান যারা আমরা, 90% বেশি মুসলমান, তো এটা তো স্বাভাবিকভাবেই এত মুসলমান যেই দেশে, সেই দেশের দেশ চলবে মুসলমানের সংবিধান অনুযায়ী, সে দেশের পার্লামেন্ট বিচার ব্যবস্থা চলবে মুসলমানদের সংবিধান অনুযায়ী। এটা একটা স্বাভাবিক কথা। তো এরপরেও হচ্ছে না কেন? এটা আমাদের জন্য কমতি। ওই কমতি চিহ্নিত করে সংশোধন করা, এটা বাঙালি মুসলমানের জন্য ইসলাহ বা সংশোধন। কিন্তু আমি যে আয়াতগুলো আপনাদের সামনে পড়ছি, এই আয়াতের উদ্দেশ্য হলো সারা পৃথিবীর মুসলমান এখন বিপর্যয়ের শিকার। এখান থেকে আমাদের উত্তরণের কি উপায়? এটাই হবে আমাদের জন্য সংশোধন। সংশোধনের কি উপায়? এরকম কিছু উপায় আপনাদের সামনে আলোচনা করব। মন দিয়ে শুনতে হবে, যেন মনে থাকে কথাগুলো। মুসলমানরা উত্তরণের 1 নাম্বার উপায় হলো ঈমানি শক্তি অর্জন করা। হুজুর এটা কেন বললেন? এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হয়েও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়েও না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী হবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি মুমিন হও। তাহলে বিজয়ের শর্ত দিয়ে দিছে আল্লাহ, যদি খাঁটি মুমিন হও। এখান থেকে বোঝা যায় আমরা এখন বিশুদ্ধ ঈমান অন্তরে লালন করতে পারছি না, তাই এখন আমরা পরাজিত জাতি, আমরা বিজয়ী না। দুর্বল হয়েও না, চিন্তিত হয়েও না, তোমরাই বিজয়ী হবা যদি তোমরা খাঁটি মুমিন হও। এখান থেকে বোঝা যায় মুসলমানদের বিজয়ের শ্রেষ্ঠ একটা শর্ত খাঁটি ঈমান। আর খাঁটি ঈমান থাকলে মুসলমান 313 জন নিয়ে 1000-কে পরাজিত করতে পারে, 60 জনকে নিয়ে 60,000-কে পরাজিত করতে পারে। শর্ত কি? খাঁটি ঈমান। তো বোঝা গেল এটা আমাদের কমতি, এটা আমাদের কমতি। তা বলেন আপনারা এই দেশে কয় ভাগ মুসলমান? বলেন না, 90 ভাগ। 90 ভাগের বেশি শক্তি আমাদের। বিজয় তো আমাদের মনে হচ্ছে না, মনে হচ্ছে সব আমাদের বিরুদ্ধে হচ্ছে। হ্যাঁ, বুঝতে হবে আমাদের ঈমানের কমতি আছে, ঈমানের কমতি আছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুজুর ঈমানের কমতিটা কিভাবে হয়? কিভাবে আর হয়? নাফরমানির কারণে। এই জন্য বুখারীতে শিরোনাম আছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে, ঈমান কমে। তাহলে আমাদের চিন্তিত করতে হবে, হুজুর ঈমান কমে কেন? ঈমান কমার একমাত্র একটা গুরুত্বপূর্ণ উপায় হলো গুনাহ করা। নাফরমানি করলে ঈমান কমে, সোজা হিসাব। কারণ আমরা তো মাশাআল্লাহ নাফরমানি করি না। কি বলেন? আমরা যারা মুসলমান 90 ভাগের বেশি, আমরা কি করি না? নাফরমানি করি না। যদি বলেন না হুজুর আমাদের গুনাহ হয়, তো বুঝতে হবে আমাদের ঈমানের কমতির একটা অন্যতম কারণ হলো আমরা প্রচুর নাফরমানি করি, সেটা প্রকাশ্যও করি, গোপনেও করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলে দিয়েছে আমাদের, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। এই হুকুমটা ইমানদারদেরকে করছে, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, হে মুমিনরা তোমরা অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, কোনোটার কাছে তোমরা যেও না। কিন্তু আপনি অবাক হবেন, 90 ভাগ মুসলমানের দেশে 90 ভাগেরই ঘরে ঘরে প্রকাশ্যে অশ্লীলতা হচ্ছে, গোপনে অশ্লীলতা হচ্ছে। প্রকাশ্যটা জানতে পারি, গোপনটা জানতে পারছি না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, এক ঘরে রুম আছে 4টা, প্রতিটা রুমে রুমে গুনাহ হচ্ছে। হয়তো এই রুমের গুনাহ ওই রুম জানে না, ওই রুমের গুনাহ এই রুম জানে না, কিন্তু গুনাহ হচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার ধারণা আপনার ছেলে মেয়ে অঙ্ক ইংরেজি করতেছে ঘরে বসে, দরজা লাগায়, এটা আপনার আত্মবিশ্বাস। আমার কথা হলো, সন্তান বিয়ের আগে দরজা লাগাবে কেন? অভিভাবক যারা আছেন, বিয়ের আগে সন্তানকে দরজা বন্ধ করার অনুমতি দিবেন না। তুমি দরজা বন্ধ করো, তুমি বিয়ে করো নাই, ঘরে আমি তোমার বাবা আছি, তোমার মা আছে, মা বাবার সামনে তুমি দরজা বন্ধ করো।
তুমি এখনো বিয়ে করো নাই, তোমার এখনো আলাদা জীবন হয় নাই, এখনো আমাদের মা বাবা, তোমরা মা বাবা দুনিয়াতে এখনো আছি, তুমি এখনো আমাদের নিয়ন্ত্রণে আছো, দরজা বন্ধ করবা কেন? দরজা বন্ধ করার খালি আপনি এই আইনটা চালু করেন যে দরজা বন্ধ করতে পারবা না, ওই ছেলে আপনাকে হুমকি দিবে, আব্বা দরজা বন্ধ করতে না দিলে ঘর ছেড়ে দিবে। আপনি বলবেন কেন রে বাবা, দরজা বন্ধ করতে না দিলে ঘর ছাড়বা কেন? তখন তালাশ করে দেখবেন সে দরজা বন্ধ করার আড়ালে তার জীবনটা সে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখন বলেন ওই সন্তান কি কাফেরের সন্তান না মুসলমানের? তাহলে কি জানি আমাদের উত্তরণের এক নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা। আমাদের ইমানি শক্তি কমে যায় কেন? নাফরমানির কারণে। আল্লাহ বলে দিলেন প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, অশ্লীলতা ব্যভিচারের কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশা, ব্যভিচার এটা অশ্লীলতা। আল্লাহ বলে নাই জিনা করো না, আল্লাহ বলছে জিনার কাছেও যেও। কি বলছে? জিনা করো না এটা বলে না, বলছে জিনার কাছেও যেও। মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যা লেখছে জিনার কাছে যাওয়া উদ্দেশ্য হলো মা ইউকাররিবু ইলা জিনা, মানুষকে যে মাধ্যমগুলা জিনার কাছে নিয়ে যায় ওইগুলার কাছে যাওয়া নিষেধ। মানুষকে যে মাধ্যম জিনার কাছে নেয় ওইগুলার কাছে যাওয়া নিষেধ। যেমন কোন ব্যক্তি যদি ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করলে তার এই ইলেকট্রনিক মিডিয়ার কারণে অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তো তার জন্য এই ইলেকট্রনিক মিডিয়ার কাছে যাওয়া যাবে না, কারণ এটা তাকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। কোন মানুষ যদি ইলেকট্রনিক মিডিয়া চালাইলে এমন হয় যে সে ঘন্টার পর ঘন্টা অন্য কারোর সাথে কথা বলতেছে, যার সাথে কথা বলা হারাম, তো তার এই মাধ্যমের কাছে যাওয়া যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস এবং 6697 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা, আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা। চোখের জিনা দেখা, মুখের জিনা কথা বলা। আমি সহ সবাইকে বলছি, আমাকেও বলছি, কয়জন চোখের জিনা থেকে বেঁচে আছে বলেন? আমি সহ সকলকে বলছি। সূরা গাফির বা সূরা মুমিনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানত ইয়ালামু, আল্লাহ জানেন, খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত আল্লাহ জানেন, ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তরে গোপনে গোপনে সে কি উল্টাপাল্টা চিন্তা করে এটা আল্লাহ জানে। এই আয়াতের আরেকটা উদ্দেশ্য, চোরাই চোখ দিয়া মানুষ যে হারাম দেখে, অন্য মানুষ না দেখলেও আল্লাহ বলে বান্দা তুমি যে চুরি করে চোখের কোণা দিয়ে কি দেখছো, আমি আল্লাহ কিন্তু দেখি, আমি আল্লাহ জানি তুমি এটা কি করলা, আর দেখার পর যে মনে মনে খারাপ কল্পনা করলা এটাও আমি আল্লাহ জানি। এই জন্য প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, গুনাহ আজকে থেকে করার আগে 4 সাক্ষীর কথা মাথায় রাখেন। আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে প্রধান সাক্ষী হবে 4টা। গুনাহের বিরুদ্ধে প্রধান সাক্ষী হবে কয়টা? 4টা। বলেন আমার সাথে। 1 নম্বর জমিন, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ। বলেন সবাই বাংলাটা বুঝছেন না? অঙ্গ প্রত্যঙ্গ মানে হাত পা আর কি, অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। এই বাংলাটা মনে না থাকলে মনে করো 3 নাম্বার আমি, 3 নাম্বার আমি মানে প্রত্যেকে বলবেন 3 নাম্বার আমি আমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমার হাত, আমার পা, আমার চোখ সব আমার বিরুদ্ধে সাক্ষী হবে। 4 নাম্বারটা বলবো। 4 নাম্বার প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী আল্লাহ। 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। এই 3টা সাক্ষী আল্লাহর দরকার ছিল না। এরপর আল্লাহ নিয়ম নীতি পালন করবে কেন? আমাকে আপনাকে আল্লাহ বুঝাই দিবে কিয়ামতের মাঠে আমার আপনার বিরুদ্ধে আল্লাহ সাক্ষী দিবে জমিনের সাক্ষী নেওয়ার পর সাক্ষী দিবে ফেরেশতাদের সাক্ষী নেওয়ার পর সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গের। এগুলা নেওয়ার পর আল্লাহ আমাকে আপনাকে বুঝাবে বান্দা এগুলা আর আমি আল্লাহ মুখাপেক্ষী ছিলাম না, আমি তো জানি তুমি কি অপরাধ করেছো, আমি বলে দিলেই হতো, কিন্তু আমি যে তোমার প্রতি কোনো জুলুম করি না এগুলা প্রমাণ করার জন্য তোমারে আমি দেখায় দিলাম যে আমি আল্লাহ তোমার উপর একটু জুলুম করি না, আমি সাক্ষী হিসাবে যথেষ্ট ছিলাম, কিন্তু আমি তোমারে বুঝায় দিলাম যে দেখো তোমার হাত তোমার বিরুদ্ধে, তোমার পা তোমার বিরুদ্ধে, তুমি যে জমিনে বসবাস করছো এটা তোমার বিরুদ্ধে, তোমার আশেপাশে যে ফেরেশতারা ছিল তারাও তোমার বিরুদ্ধে,
আমি আল্লাহ জুলুম করি না তোমার উপর, আমি সাক্ষী হিসাবে যথেষ্ট ছিলাম, ওদের সাক্ষী কেন নিলাম? তোমাকে প্রমাণ করায় দিলাম আমি আল্লাহ কারো উপর জুলুম করি না। এটা শুধু আল্লাহ প্রমাণ করেন। বলেন আমার আপনার গুনাহের বিরুদ্ধে কয় সাক্ষী প্রদান? এক নাম্বার জমিন। জমিনের সাক্ষী কি? সূরা জিলজালের মধ্যে আছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সূরা জিলজাল 4-5 নম্বর আয়াত। দেখবেন ইমাম সাহেবরা মাঝে মাঝে মাগরিবে এই সূরাটা পড়ে। সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে। কেন? আপনার রব জমিনকে হুকুম করবে। এই আয়াতের ব্যাখ্যায় যা লেখছে মুফাসসিরিনে কেরাম, জমিন কিয়ামতের ময়দানে অপরাধীর বিরুদ্ধে আল্লাহর কাছে এইভাবে বলবে, আল্লাহ এই বান্দা নাম দেয় অমুক এলাকায় অমুক সময়ে অমুক মুহূর্তে এই অবস্থায় আমি জমিনের উপর বসে বা দাঁড়িয়ে এই অপরাধ করছে, আমি জমিন তার বিরুদ্ধে তোমার কাছে মামলা করলাম, আমি জমিন বিচার চাই। এইভাবে জমিন বলবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার ব্যাখ্যা আজীব ব্যাখ্যা লেখছে মুফাসসিরিনে কেরাম, যে জমিন সময় মুহূর্ত ক্ষণ স্থান যা আছে সব বলে দিবে আল্লাহ। আপনার সব মনে পড়ে যাবে, হা হা আসলে আমি ওই দিন ওই মুহূর্তে অপরাধগুলো করেছিলাম। এই হবে এক নাম্বার সাক্ষী জমিন। দুই নাম্বার জানি কি ছিল? ফেরেশতা। সূরা ইনফিতার দেখবেন ফজরে ইমাম সাহেবরা একটা সূরা পড়ে বেশিরভাগ, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। এই সূরাটা, এই সূরার 10 থেকে 12 নম্বর আয়াতে আছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের উপর রয়েছে সংরক্ষণকারী ফেরেশতাগণ, সম্মানিত লেখকগণ, তোমরা যা করো তারা তা জানে। সম্মানিত লেখকগণ, তোমরা যা করো তারা তা জানে। এখন তারা যে আপনার বিষয়টা যাই না লেখে, এই দলিল আছে কই? আবার বলছে সম্মানিত ফেরেশতাগণ তোমরা যা করো তা তারা জানে। এখন কথা হলো তারা যে লেখে এটার দলিল আছে কোথায়? এটার দলিল আছে সূরা যুখরুফ 80 নম্বর আয়াত, 25 পারা 14 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনে আছে কথাটা। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার ফেরেশতাগণ তাদের কাছে আছে, আমার প্রেরিত দূতগণ তাদের কাছে আছে। এই মুহূর্তে আমার আপনার আশেপাশে ফেরেশতারা আছে। লাদাইহিম ইয়াকতুবুন, তাদের কাছে থাইকা তারা যা করে আমার ফেরেশতারা ইয়াকতুবুন, সব লিখে ফেলে, সব তারা লিখে ফেলে। এই ফেরেশতারা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ সব লিখে ফেলছি, এই যে ওর বিরুদ্ধে আমি সাক্ষী দিতেছি। এগুলো 2 নাম্বার। 3 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ 24 পারা 17 নম্বর পৃষ্ঠার শেষ আর 18 নম্বর পৃষ্ঠার শুরু, সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তারা যখন জাহান্নামের কাছে আসবে, শাহিদ আলাইহিম সামউহুম, তাদের চোখ তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে কি বলে দেখেন, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের চামড়া তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে। চামড়া, চামড়া কে বলেন না? সবাই বলেন কে? এবার চামড়াকে ওই ব্যক্তিরা জিজ্ঞাসা করবে, মানে চামড়াওয়ালা চামড়াকে জিজ্ঞাসা করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াওয়ালা চামড়াকে বলবে, কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াওয়ালা চামড়াকে বলবে, কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। তখন চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ চাইলে সবকিছুকে বাক শক্তি দান করতে পারে, কথা বলার যোগ্যতা দিতে পারে, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার শক্তি দান করছি। এই চামড়ার দিকে প্রতিদিন তাকানো উচিত, যে হাত পা তো সাক্ষী দিবে, কান চোখ সাক্ষী দিবে, চামড়াও আমার আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে, আল্লাহ ওরে কথা বলার যোগ্যতা দিয়ে দিবে। এইগুলো 3 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সাক্ষী কে? স্বয়ং বলেন, বলেন না কে? তো বলেন আপনার আল্লাহ সাক্ষী দিকে বাঁচার কোন রাস্তা আছে? ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহই যথেষ্ট ছিলেন সাক্ষী হিসাবে। তো বলেন সবাই, আমার আপনার অপরাধের বিরুদ্ধে প্রধান সাক্ষী কয়টা? 1 নাম্বার। এই জন্য জমিনের সাক্ষী থেকে বাঁচার
দুইটা উপায় আছে। বলেন কয়টা উপায় আছে? দুইটা উপায় আছে। তাহলে এই উপায়গুলো অবলম্বন করলে জমিনের সাক্ষী থেকে বাঁচা যাবে। বলেন আমরা বাঁচতে চাই কিনা? এক নাম্বার সাক্ষী, অপরাধ জমিনের বাহিরে গিয়ে করলে বাইচে যাবে। এক নাম্বার, অপরাধ যদি জমিনের বাহিরে গিয়ে করতে পারেন তো বেঁচে যাবে, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা এক নাম্বার উপায়। অপরাধ কোথায় করতে হবে? জমিনের বাহিরে। তাহলে কি হবে না? জমিন সাক্ষী দিবে না। এটা কি সম্ভব? তাহলে রয়ে গেল দ্বিতীয় উপায়। দ্বিতীয় উপায় হলো গুনাহ ছেড়ে দেন। হয়তো জমিনের বাহিরে গিয়ে গুনাহ করেন, তাহলে জমিন আর সাক্ষী দিবে না। আর যদি বলেন না আমি জমিনে থাকবো, তো গুনাহ ছাড়বে, সোজা হিসাব। তাহলে বলেন জমিনের সাক্ষী থেকে বাঁচার কয় উপায়? অপরাধ হয়তো কোথায় গিয়ে করতে হবে? সম্ভব? তাহলে জমিনে থেকে কি ছাড়তে হবে? হয়তো জমিনের বাহিরে গিয়ে গুনাহ করতে হবে, না হয় জমিনে থেকে গুনাহ ছাড়তে হবে। যে প্রথমটা হলো জমিনের বাহিরে গিয়ে গুনাহ করা, হুজুর এটা সম্ভব না, তাহলে জমিনে থেকে গুনাহ ছেড়ে দেওয়া, সোজা হিসাব, জমিনের সাক্ষী থেকে বেঁচে যাবে। দুই নাম্বার সাক্ষী ছিল কারা? ফেরেশতারা। ওদের নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে আপনি গুনাহ করেন, বেঁচে যাবে, সম্ভব না। সার্বক্ষণিক ফেরেশতা আপনার পিছে আছে, তাহলে এটাও সম্ভব না। তিন নম্বর সাক্ষী ছিল কে? অঙ্গ প্রত্যঙ্গ। এটা থেকে বাঁচারও দুই উপায়। এক, অঙ্গ প্রত্যঙ্গ এগুলা কাইটা ঘরে রাইখা এরপরে গিয়ে গুনাহটা করবে। পাটা কাইটা রাখবেন, হাতটা কাইটা, চোখ যা আছে সব রাইখা পরে গিয়ে গুনাহটা করবেন, যেন ওরা না দেখে, চোখ যেন না দেখে, হাত যেন সাক্ষী না হয়। হুজুর এটা কোনো কথা? হাত পা না থাকলে গুনাহটা করবো কি দিয়ে? তাহলে গুনাহ ছেড়ে দেন। এবার রয়ে গেল আল্লাহ, 4 নাম্বার প্রধান সাক্ষী। আল্লাহর আড়ালে গিয়ে গুনাহ করা সম্ভব? তাহলে আল্লাহর সামনে যেহেতু আসি, আল্লাহ দেখতেছে, তাই গুনাহ ছেড়ে দিতে হবে। প্রিয় ভাইয়ারা, হয়তো এই 4 সাক্ষীর আড়ালে গিয়ে গুনাহ করতে হবে, অন্যথায় এই 4 সাক্ষীর সামনে গুনাহ ছাড়তে হবে। 4 সাক্ষীর আড়ালে যাওয়া সম্ভব না, তাই 4 সাক্ষীর সামনে যেহেতু থাকতে হবে, তাই গুনাহ কি করতে হবে? আসেন, মুসলমানদের বিপর্যয় 1 নম্বর কারণ ইমানি শক্তি কমে যাওয়া। তাহলে উত্তরণের উপায় ইমানি শক্তি অর্জন করা। মনে আসেনি? ইমানি শক্তি কমে যাওয়ার একমাত্র কারণ জানি কি করা? গুনাহ করা। আর গুনাহ, আমাদের এই গুনাহের সাক্ষী হবে প্রধান কয়টা? 4টা। তাহলে আবার প্রথম থেকে বলছি, আমাদের কমতি হলো আমাদের ইমানের শক্তি কমে গেছে। এই ইমানি শক্তি বাড়াতে হবে। ইমানি শক্তি কবে কিভাবে? গুনাহের মাধ্যমে। গুনাহের বিরুদ্ধে সাক্ষী কয়টা? 4টা। এই 4 সাক্ষী আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য গোপন গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গুনাহ মৌলিক ভাবে 2 প্রকার। বলেন সবাই, গুনাহ মৌলিক ভাবে কয় প্রকার? 1 নম্বর তারকুল মা'মুর, 2 নম্বর ফি'লুল মাহজুর। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, 2 নাম্বার আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। আবার বলছি, গুনাহ মৌলিক ভাবে 2 প্রকার। 1, তারকুল মা'মুর, আল্লাহ যা বলেছেন করার জন্য আদেশ করেছেন তা না করা গুনাহ, আর আল্লাহ যা না করেছেন এগুলা করা গুনাহ। তাহলে তারকুল মা'মুর, পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া গুনাহ। 2 নাম্বার ফি'লুল মাহজুর, বর্জনীয় বিষয়গুলা করা। 2 নাম্বার হলো বর্জনীয় বিষয়, এটা করা গুনাহ। বর্জনীয় গুনাহগুলা আবার মৌলিক ভাবে 4 প্রকার। বলেন বর্জনীয় গুনাহ মৌলিক ভাবে কয় প্রকার? আবার বলি, গুনাহ মৌলিক ভাবে কয় প্রকার? 1 নাম্বার আদেশগুলা ছাড়া গুনাহ, 2 নাম্বার নিষেধগুলা করা গুনাহ। এবার নিষিদ্ধ গুনাহ আবার কয় প্রকার? 4। মাশাআল্লাহ। 1 নাম্বার আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু বিষয় আছে, যে বিষয়গুলা রবের সাথে সম্পর্ক যখন থাকবে এটা রবের সিফাত। আল্লাহর কোন সিফাত মাখলুকের মধ্যে আনা এটা নিষিদ্ধ, এটা গুনাহ। যেমন ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সম্মানিত সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। বলেন লালন পালন করার সিফাতটা কার? বলেন খালেকের। বলেন লালন পালন করার সিফাতটা কার? খালেকের। এই খালেকের লালন পালনের সিফাতটা যদি মাখলুক দাবি করে, এটা গুনাহ, এটা পাপ, এটা নিষিদ্ধ। আল্লাহর এই সিফাত মানুষ দাবি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। আরেকটা উদাহরণ দেই, অহংকার করা আল্লাহর চাদর। আল্লাহ বলেছেন আমার চাদর নিয়ে টানাটানি করবা না, আল কিবরিয়া উরিদা, এই অহংকার, বরত্ব, এটা আমার চাদর, এই আমার চাদর নিয়ে টানাটানি করবা না। মানুষ অহংকার করা এটা পাপ, এটা নিষিদ্ধ, এটা আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করা যাবে না। নিষিদ্ধ পাপ 4 প্রকার।
আবার বলছি পাপ মৌলিক ভাবে দুই প্রকার, আদেশগুলা ছাড়া পাপ, নিষেধগুলা করা পাপ। নিষিদ্ধ পাপ চার প্রকার। এক, আল্লাহর কোন সিফাত মাখলুক দাবি করা পাপ, এটা নিষেধ। দুই নম্বর, আয-যুনুবু শাইতানিয়া, ইবলিসের সাথে সম্পর্কিত পাপ। ও তো যা করে সবই পাপ, এটা মাখলুক করা পাপ। যেমন হিংসা করা, এটা ইবলিসের কাজ, এটা যদি মানুষের মধ্যে আনে এটা পাপ। সারা পৃথিবীতে সর্বপ্রথম যে হিংসা করছে ওর নাম ইবলিস। এই ইবলিসের এই গুণটা, ভয়ঙ্কর সিফাতটা যেন কারো মধ্যে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা নেকের আমলগুলা, নেকির কাজগুলা এমন ভাবে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, যেমন আগুন কাঠকে যেমন জ্বালিয়ে দেয়, হিংসা আমার আপনার নেক আমলগুলা বরবাদ করে দেয়। তাহলে বলেন তো, হিংসা করা কার বৈশিষ্ট্য? ইবলিস। বলেন, হিংসা করা কার কাজ? কার কাজ না? মানুষের না। বলেন, হিংসা করা কার কাজ? ইবলিসের। কার কাজ না? মানুষের কাজ। এটা মানুষের জন্য নিষিদ্ধ, হারাম। তিন নাম্বার, আয-যুনুবুস সাবউইয়া, দুর্বলের উপর আক্রমণ করা পাপ, দুর্বলের উপর জুলুম করা পাপ, এটা নিষিদ্ধ পাপ। জুলুম কাকে বলে? যে কোনো বিষয় উল্টা করা, এটাই জুলুম। ক্রেতা বিক্রেতার আলাপ চলাকালে 200 টাকার সদাই ক্রয় করলেন, করার পর 190 টাকা দিলেন সঠিক নোট, 10 টাকা জেনে শুনে জাল নোট দিয়ে দিলেন, এটা জেনে শুনে আপনি জুলুম করলেন। বিক্রেতা আপনাকে 1 কেজি আপেল দিল, আপেল দেওয়ার সময় হঠাৎ আপনি অন্যদিকে তাকানোর পর একটা আপেল কম দিয়ে আপনারে 1 কেজি ধরায়া দিছে, আসলে 1 কেজি হলো না, একটা আপেল কম হলো। এটা বিক্রেতার জন্য জুলুম। এই সব কিছু উল্টা করা, এটা জুলুম। চাঁদাবাজি করা, দখলদারি করা, এগুলা জুলুম। দুর্বলের উপর আক্রমণ করা, এগুলা জুলুম, এগুলা নিষিদ্ধ পাপ। এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 4 নাম্বার, আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কিছু আচরণ, এগুলা মানুষের মধ্যে আনা পাপ। যেমন পশু রাস্তাঘাটে কিছু আছে এমন কাজ করে, কুকুর, যেই কাজটা মানুষ যদি করে এটাকে বলা হয় জিনা, ব্যভিচার। এখন বলেন, পশুর এই কাজটা মানুষ করা, এটা গোপনে করলেও অন্যায়, আর সরাসরি করলেও কি অন্যায়, ব্যভিচার। অথচ আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী মাননীয় প্রধান উপদেষ্টার কাছে 318 পৃষ্ঠা বেবি একটা পাণ্ডুলিপি জমা দিয়েছিল। এটার মধ্যে একটা দাবি হলো এই, এদেশে যারা যৌন কর্মী তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া। তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া মানে জিনাকে তাদের জন্য বৈধতা দেওয়া। এরপর থেকে আপনি জিনাকে, ব্যভিচারকে ব্যভিচার বলতে পারবেন না, জিনা বলতে পারবেন না, এটাকে বলতে হবে একটা কর্ম। তাদেরকে এই কর্মের কারণে আপনি ঘৃণা করতে পারবেন না, কারণ এটা রাষ্ট্রীয়ভাবে কর্ম। অথচ এই আইন সরাসরি কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতের বিরোধী। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। বিবাহিত নারী, বিবাহিতা পুরুষ, তার বিবাহিতা নারী আর বিবাহিত পুরুষ তারা যদি ব্যভিচার করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের আইন। কোরআনের আইনের বিরুদ্ধে পশু সুলভ আইন আমাদের দেশে বাস্তবায়ন করার চেষ্টা যারা চালাচ্ছে, এরা যদি এই আইন বাস্তবায়ন করে ফেলে যে এদেশে ব্যভিচারকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া, এর অর্থ হবে মানুষকে হাইওয়ান, জানোয়ার বানানোর চেষ্টা করা। কথা বুঝে আসছে তো সবার? তাহলে এটা হলো পশু সুলভ কাজ। হ্যাঁ, কিছু পশু সুলভ কাজ আছে যেটা পশুর জন্য ভালো, মানুষের জন্য পাপ। যেমন গরু আজকে রাতে এশার নামাজ পড়বে, গরু না, আরে বলেন, গরু কি এশার নামাজ পড়বে? গরু খাবে কিনা? খাবে। বলেন, গরু খাবে কিনা? আচ্ছা, মানুষ রাতে খাবে কিনা? এশার নামাজ কিছু মানুষ আছে পড়বে না, আসেনি? তাহলে গরুও খাইলো, মানুষও খাইলো। গরু এশা বললো না, মানুষও বললো না। গরু কি ফজর পড়বে কালকে? আচ্ছা, কিছু মানুষ আছে ফজর পড়বে না, আসেনি? তাহলে গরুও ফজর বললো না, মানুষও ফজর বললো না। গরুর জন্য ফজর না পড়া সমস্যা না, মানুষের জন্য ফজর না পড়া পাপ। গরু এসা পড়ে নাই, ওর জন্য সমস্যা না, কিন্তু মানুষ এসা না পড়া পাপ। গরু সকাল 8টা-9টা হাম্পা করে মালিককে বুঝাবে, পানি দাও, নাস্তা করবো। কিছু মানুষ আছে 8টা-9টায় উঠা মারে, বলে 12টা নাস্তা দাও, আমি নাস্তা করবো। তো বলেন, গরু আর মানুষের পার্থক্য হলো কোথায়? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, উলাইকা কাল আনআম, কিছু মানুষ আছে এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, ওরা এর চেয়ে আরো নিকৃষ্ট। প্রিয় মুসলমান ভাইয়ারা, কষ্ট না নিয়ে নিজের প্রশ্ন করেন, গরু রাতে খায়, আমিও খাই। গরু এসা পড়ে না, আমিও এসা পড়ি না।
গরু সকালবেলা নাস্তা খায়, আমিও খাই। গরু ফজর পড়ে না, আমিও ফজর পড়ি না। তো আমার আর গরুর মধ্যে পার্থক্য কোথায়? গরু হলো হাইওয়ান, জানোয়ার, আর আমি হলাম মানুষ। এই মানুষ রবের ইবাদত করে, তাই মানুষ মানুষ, আর গরু সে ফজর পড়ে না, তাই গরু গরু। আমার আর গরুর মধ্যে পার্থক্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু ক্ষেত্র বিশেষ তো দেখা যায় কোনো পার্থক্য নাই। কত হাইওয়ান জানোয়ার আছে, ওরা নামাজ পড়ে না, আপনিও পড়েন না। হাইওয়ান জানোয়ার খায়, আপনিও খান। হাইওয়ান জানোয়ার আপনার ইবাদত, কিছু ইবাদত আছে যেগুলো করে না, আপনি করেন। কিন্তু জানেন সব হাইওয়ান জানোয়ার আল্লাহ তাসবিহ পাঠ করে। তো কিছু মানুষ আছে যারা আল্লাহ তাসবিহ পাঠ করে না, ওদেরকে আল্লাহ বলছেন ওরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো খারাপ। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। এই পৃথিবীতে এমন কিছু নাই যারা আল্লাহ তাসবিহ পাঠ করে না, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলা বুঝো না। আল্লাহ বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। আসমান জমিনে যা কিছু আছে সব রবের কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। অসংখ্য মানুষ আছে এমন যে মানুষগুলা আল্লাহকে আল্লাহ বইলা কত 10 দিন 12 দিন 20 দিন 40 দিন আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে তার মন চায় না। বছরের পর বছর যায়, তার নামাজ কোন জিনিস, এটা কাকে বলে, পশ্চিম দিক হতে হবে, এটা তার মাথায় নাই। একের পর এক এইভাবে তার জীবন থেকে চলে যাচ্ছে সময়গুলা, অথচ তার নাম আব্দুর রহমান, তার বাপের নাম আব্দুর রহিম। কথা কি বুঝে আসছে সবার? তাহলে গুনাহ মৌলিক ভাবে কয় প্রকার? 2। আদেশগুলা ছাড়া গুনাহ, নিষেধগুলা করা গুনাহ। নিষিদ্ধ পাপ কয় প্রকার? 4 প্রকার। 1, রবের কোন সিফাত মানুষ দাবি করা, পাপ। 2, ইবলিসের সিফাত মানুষের মধ্যে আনা, পাপ। 3, জুলুম নির্যাতন করা, পাপ। 4 নাম্বার সেটা হলো পশুসুলভ কোন আচরণ মানুষের মধ্যে আনা, এটা পাপ। আল্লাহ আমাদেরকে এই পাপগুলা থেকে হেফাজত করেন। এবার আমার সাথে একটু বলেন, বলেন ছোট বড় হিসাবে বলেন। পাপ 2 প্রকার, বড় পাপ, ছোট পাপ। কবিরা গুনাহ, সগীরা গুনাহ। এটা তো ছোটবেলা থেকে জানি আমরা। বড় গুনাহকে কবিরা গুনাহ বলে, ছোট গুনাহকে সগীরা গুনাহ বলে। সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহ সমূহ মাফ করে দিব। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহ সমূহ মাফ করে দেব। আল্লাহ আজকে থেকে আমাদের সকলকে কবিরা সগীরা সব ধরনের গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। আবার আমাদের মূল আলোচনায় চলে আসি। আমাদের সংশোধন প্রয়োজন। আমরা বিপর্যয়ের মধ্যে আছি। আমাদের বিপর্যয় থেকে উন্নতির 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন করা। আমাদের ঈমানি শক্তি কমে গেছে কিভাবে? জানলাম গুনাহের মাধ্যমে। গুনাহের আলোচনায় আমরা জানলাম গুনাহ করতে গেলে মনে রাখা 4 সাক্ষী আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। গুনাহ করার সময় মনে রাখা গুনাহ মৌলিক ভাবে 2 প্রকার। গুনাহ করার সময় মনে রাখা নিষিদ্ধ পাপ 4 প্রকার। গুনাহ করার সময় মনে রাখা কিছু গুনাহ বড় গুনাহ, কিছু গুনাহ ছোট গুনাহ। সব ধরনের গুনাহ আজকে থেকে ছেড়ে দেওয়া চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসি মূল আলোচনায়। তাহলে বলেন তো আমাদের উত্তরণের 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন। বলেন কি শক্তি অর্জন? ঈমানি শক্তি অর্জন করা। আল্লাহ পবিত্র কোরআনে বলছে যারা ঈমানি শক্তিতে আগায়া ছিল আমি তাদেরকে বিজয় দান করছি, আর এটাই আমার নিয়ম, আমার নিয়মে তোমরা পরিবর্তন পাবা না। সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর আইনে কোনো পরিবর্তন পাবা না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহর বিধান, আল্লাহর আইনে তুমি কোনো ভিন্নতা পাবে না। সূরাতুল ফাতহির 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাব ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। 26 পারা 22 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহি 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ও মানুষ শোনো, অতীতের মানুষকে আমি যে বিজয় দান করছি, নিয়ম ছিল তারা ঈমানি শক্তিতে অনেক বেশি ছিল, এই জন্য আমি তাদেরকে বিজয় দিছি। আর শোনো, ঈমানি শক্তিতে বিজয় হওয়া এটাই আমার নিয়ম। আল্লাহ বলতেছে আমার নিয়মে তুমি পরিবর্তন পাবা না। এখন তোমরাও যদি চাও বিজয় অর্জন করতে, ঈমানি শক্তি বাড়াও, তাহলে আমার আগের নিয়ম তোমাদের উপরে ফিরে আসবে। আল্লাহর নিয়ম কি? ঈমানি শক্তিতে আগায় যেতে হবে, তাহলে আল্লাহ বিজয় দান করবে। এখানে অনেক ওলামায়ে হযরত আছেন মাশাআল্লাহ, আপনাদেরকে শুধু বলে যাই একটু দেখে নেবেন। 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত
জালুত, তালুত, দাউদ, এই ঘটনাগুলা একটু আপনারা পড়াশোনা করে মুসল্লিদের সামনে জুমার আলোচনা একদিন আলোচনাগুলো করে নেবেন। ওখানে আশা করি ইনশাআল্লাহ আপনাদের একটা আলোচনায় মুসল্লিরা সুন্দরভাবে আবার তারা ইমানি বলিয়ান হতে পারবে আশা করি। তো যেহেতু আমার আলোচ্য বিষয় একটা অংশের উপরে, জন্য এই আলোচনায় যাচ্ছি না। আমার ব্যক্তিগতভাবে এই বিষয়ের উপর একটা আলোচনা আছে, জালুত, তালুত, দাউদ, এই বিষয়ে একটা লম্বা আলোচনা আছে। যারা নিয়মিত আলোচনা শুনে ইনশাআল্লাহ আলোচনাটা শুনে নেবেন যে মুমিনের শক্তির মূল জায়গাটা কোথায়। সেখানে একটা আয়াত আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে হারায় দিচ্ছে। কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে কি করছে? হারায় দিচ্ছে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে ঈমানি শক্তি অর্জন করা এক নাম্বার। দুই, বলেন আমার সাথে, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, এটা দুই নম্বর উপায়। আমাদের উত্তরণে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কি বলছে? ঈমানদারগণ ইসলামে প্রবেশ করো। ঈমানদারগণ কেন? আপনার নাম কি? আব্দুর রহিম। ও, আপনি মুমিন? জি আমি মুমিন। ঈমানদার? হ্যাঁ ঈমানদার। আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ করি। নামাজ পড়েন? না হুজুর করি না। আল্লাহ দিলে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি মুমিন, বাকি ইসলামে ঘাটতি আছে এখনো। ঈমান এখানে থাকবে, এখানে ঈমান এখানে থাকবে, ইসলাম এখানে থাকবে। ঈমান এখানে থাকবে, ইসলাম শরীরে থাকবে। আচ্ছা এই লোকটা কি মুসলমান? হ্যাঁ। কিভাবে বুঝলেন? উনি নামাজ পড়ে। ও আচ্ছা, তার বাহ্যিক অবস্থা দেখে বোঝা যাচ্ছে তিনি মুসলমান। আচ্ছা উনি কি মুমিন? হ্যাঁ। কিভাবে বুঝলেন? ঈমান আছে অন্তরে। মাশাআল্লাহ। মুখে স্বীকার করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা স্যার অন্তরে বিশ্বাস আছে। আচ্ছা লোকটা মুমিন বুঝলাম, মুসলমান নেই। মুসলমান এখনো ঘাঁটি হইতে পারে না। কেমনে? গত 7 দিন নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়বে না, এটা হতে পারে না। মুসলমান নামাজ পড়ে না, এটা হতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন ডাকছে কারে? ঈমানদারকে। ও ঈমানদারগণ, মুসলমান না হয়ে মরো না। আমাকে আপনি বলতেছেন, ও ঈমানদারগণ, মুসলমান না হয়ে মরো না। কি বললো কথাটা? ও ঈমানদারগণ, মুসলমান না হয়ে মরো না। এর মানে মুসলমান হতে হবে। মুসলমান মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা মানে আল্লাহর সমস্ত বিধানের সামনে মাথা নোয়াইতে হবে, ঝুঁকাইতে হবে। আল্লাহর সব বিধানগুলা আমার আপনার শরীরে বাস্তবায়ন করতে হবে। এটার নাম মুসলমান। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। চলে আসি মূল আলোচনায়। এক, ঈমানি শক্তি অর্জন করা। দুই, ওই ঈমানদারদেরকে আল্লাহ বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। তাহলে উত্তরণের দুটি উপায় জানলাম। মুসলমানদের বিপর্যয় থেকে উত্তরণের 3 নাম্বার উপায়, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। এটা একটু জোরে বলেন সবাই। এবার বলেন, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। এটা 3 নাম্বার। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। সূরাতুস সাফফি 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। সূরাতুস সাফফি এই আয়াতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা বলো কেন? তোমরা যা করো না তা বলো কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তা বলা, এটা আল্লাহর কাছে অনেক ভয়ঙ্কর অপরাধ, অনেক গুরুতর অপরাধ। যা করো না তা কেন বলো? তা বলাটা আল্লাহর কাছে অপরাধ। সূরা বাকারা আছে, মানুষকে তোমরা ভালো কাজের কথা বলো আর নিজেদেরকে তোমরা ভুলে যাও। মানে নিজে আমল করে না, খালি মানুষকে বলে আমল করো। তিরমিজির হাদিসে আছে, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5 প্রশ্ন করার আগে। এই 5টার মধ্যে একটা হলো ওয়ান ইলমিহি, তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
এলেম সম্পর্কে কি জিজ্ঞাসা করা হবে? বিমাজা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। এই 5 প্রশ্নের এক প্রশ্ন হলো তুমি যা জেনেছো জানা অনুযায়ী আমল করেছো কিনা। তাহলে 3 নাম্বারটা শিখলাম। আমাদের উত্তরণের 3 নাম্বার উপায় দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। এই জায়গায় আমাদের অনেক কমতি আছে, আমরা আরেকজনকে বলি, নিজেরা করি না। চা দোকানের সামনে এসে দেখবেন মাঝে মাঝে অনেকে অনেক লেকচার দেয়, মিয়া ওইটা করো না, ওইটা করো না, ওইটা করো না। তো পাল্টা যদি জিজ্ঞাসা করেন, কাকা আপনি এত সুন্দর সুন্দর কথা বললেন, নামাজ পড়েননি? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। অথচ অনেক সুন্দর সুন্দর কথা শোনাই, যেই মাত্র বলবেন আপনি তো নামাজে আসেন না, এই বেটা নামাজে যাইলে কি সব আপনার বুঝাবে, ঝাড়ি মেরা বলবে নামাজ পড়লে কি ঈমান, মানে এমন ভাবে বুঝাবে আপনার, মানে উনি যে নামাজ পড়ে না এটার সপক্ষে আপনার অনেকগুলো যুক্তি দিবে। এই জন্য 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। এটা আসলে এই কথাটা বেশি জরুরি। ওলামা হযরত যারা আছে এখানে, আমরা আমি সহ আইম্মা মাসাজিদ যারা, এটা আমাদের জন্য বেশি জরুরি। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে প্রথমে আমি আমলে আনতে হবে, এটা 3 নাম্বার। 4 নাম্বার এটা একটু আমার সাথে বলেন, বলেন সঠিক জ্ঞান জানার পর সেটা প্রচার করা। 3 নাম্বার হলো সঠিক জ্ঞান জেনে সে নিজে আমল করা। 4 নাম্বার সঠিক জ্ঞানটা জেনে সেটা প্রচার করা। প্রচারের আরবি হলো তাবলীগ, প্রচার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি তা তাবলীগ করেন, আপনি প্রচার করে দেন। আল্লাহ রাসূলকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেছেন, এরপর আল্লাহ বলতেছেন এই দ্বীনের জ্ঞান যে আপনি জানলেন এটা এবার আপনি প্রচার করেন। তাহলে 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান জেনে নিজে আমল করা। 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞানটা যে আমি জানলাম এটা অন্যের কাছে প্রচার করে দেওয়া। এখন বলেন এই মসজিদের খতিব সাহেব যদি আপনাদের সামনে দ্বীন প্রচার করে, এলাকাবাসী গ্রহণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আসলে রাজি? হাত নামান, আমি একটু দ্বীন প্রচার করি কিছুক্ষণ, বলেন করবো নি? একটা খালি আয়াত বলি, সূরা আলী ইমরান 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে দ্বীনের জ্ঞান আমি জানলাম, আল্লাহ এই আয়াতে বলছে, কি বলছে বলবো নি? হে ঈমানদারগণ, বলেন সবাই, তোমরা বহু গুণে বৃদ্ধি করে সুদ খেও না। এটা আওয়াজটা আসতে হয়ে গেল কেন? আল্লাহ আমাদের দ্বীনের জ্ঞান দিলেন কি? সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ শিখাইলেন, হে ঈমানদারগণ জেনে শুনে তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। এবার খতিব সাহেব এই জ্ঞানটা অর্জন করলেন, করার পর এটা 3 নাম্বার, উনি নিজেও সুদ খায় না। তাহলে প্রথম কথা 3 নাম্বার উনি দ্বীনের জ্ঞান জানলেন যে সুদ খাওয়া যাবে না, তো উনি খাইলো না। 4 নাম্বার হলো তুমি যা জানলা বলে দাও। এখন খতিব সাহেব তোমার মিম্বরে বসে বললেন, ভাই আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, কেন আপনি বাইরে হয়ে বললেন হুজুর গত 6 বছর বয়ান সুন্দর করছে, আজকে কি বয়ান? কি কথা বুঝে আসছেন? তাহলে 3 নাম্বার দ্বীনের জ্ঞান শিখে নিজে আমল করা, 4 নাম্বার দ্বীনের জ্ঞানটা প্রচার করা। তো খতিব সাহেব দ্বীনের জ্ঞান যেই মাত্র প্রচার করলো, প্রিয় ভাইয়ারা সুদ খাওয়া যাবে না, মসজিদের বাইরে গিয়ে কয় গত 6 বছর হুজুরের বয়ানগুলো এত ভালো লাগতো, আজকে কি হয়েছে? হঠাৎ আজকে উনি সুদ দিয়ে কথা কওয়া কেন? আর সময় ছিল না, আজকে কইতে হবে কেন? খোঁজ নিয়ে দেখা গেছে উনি বিশিষ্ট সুদগুলো লাগছে। তাহলে আমাদের কমতি, এটাও তো একটা কমতি। আমাদের না উত্তরণের পথ খুঁজতেছি আমরা। 1 নাম্বার খুঁজলাম ইমানি শক্তি, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা, 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, 4 নাম্বার সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা। এখন আমি প্রচার করলাম, আপনি নিলেন না, তাহলে তো আমরা উত্তরণের পথ থেকে উদ্ধার হতে পারলাম না। এখন বলেন এদেশে 90 ভাগের বেশি মুসলমান, কয়েকজন শুধু মুসলমান, তো আমাদের বিজয় হবে কেমনে? কিভাবে এদেশে ইসলামী হুকুমত হবে, আর কিভাবে সংসদ হবে ইসলামী সংসদ, কিভাবে পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট, বিচার ব্যবস্থা হবে ইসলামী বিচার ব্যবস্থা? আমি বলি কি জানেন, এদেশের মানুষ বেশিরভাগ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না। এই জন্য ইসলাম প্রিয় যদি হতাম তা আমাদের দেশের সংবিধান হতো আল কোরআন। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার আমাদের উত্তরণের উপায় আল্লাহর দ্বীনের সাহায্য করা। বলেন আল্লাহর দ্বীনের মানে আল্লাহকে সাহায্য করা। কোরআনে পাইবেন তো আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনের সাহায্য করা। দ্বীনের সাহায্য মানে এই মসজিদ নির্মাণে সহযোগিতা করা,
মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করা, এলাকায় এতিম অসহায় আছে তাদেরকে কিভাবে পড়াশোনা করানো যায় সহযোগিতা করা, এলাকায় আলেম ওলামাদের একটা সংস্থা আছে বা যুবকদের একটা সংস্থা আছে, দাতব্য সংস্থা, এখানে আপনিও সহযোগিতা করলেন যে তোমরা ত্রাণ দাও, বিধবা নারীদের পাশে তোমরা দাঁড়াও, আমিও কিছু সহযোগিতা করলাম। এই সহযোগিতা করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। অথবা যারা মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, অর্থের অভাবে যারা এখন সংকটে আছে, তাদের জন্য আপনি কিছু সাহায্য সহযোগিতা পাঠানো মানে আল্লাহর দ্বীনকে সাহায্য। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আরবি ব্যাকরণ অনুযায়ী এটাকে বলা হয় শর্ত। ইয়ানসুরকুম এটাকে বলা হয় জবাবে শর্ত। শর্ত মানি আচ্ছা আচ্ছা কারা কারা আল্লাহর সাহায্য পেতে চাই বলেন, কারা কারা চাই আল্লাহর সাহায্য পেতে? আচ্ছা হাত উঠায় রাখেন। আল্লাহ বলতেছে আল্লাহর সাহায্য যদি পেতে চাও শর্ত আছে। কি শর্ত? আমাকে সাহায্য করো। আল্লাহ বলতেছে আচ্ছা বান্দা তোমরা আমার সাহায্য চাও? জি আল্লাহ চাই, তাহলে আমাকে সাহায্য করো। আল্লাহ আপনাকে সাহায্য কিভাবে করব? আল্লাহ বলেন আমার দ্বীনকে সাহায্য করো, তো আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে শর্ত, শর্ত কি? আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। জবাবে শর্ত কি? তাহলে আমি সাহায্য করব। আল্লাহ আপনার দ্বীনের সাহায্য আর কিভাবে? তোমরা মসজিদে গিয়ে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করবা, মসজিদে তোমরা ফজরে যেই মুসল্লি হবা, মাগরিবেও সেই মুসল্লি হবা, জুমায়ও সেই মুসল্লি হবা, এটা আমার দ্বীনকে সাহায্য করা। এখন যদি বলেন না হুজুর জুমায় যা হয় ফজরে কি তা হবে নাকি? আপনি আজকে যতই বয়ান করেন ফজরের ফজিলত বলতে বলতে যদি আমাদেরকে খাওয়ায়ও দেন, তাও আমরা কালকে আমরা 3 জন 4 জনের বেশি হবো না। কথার কথা বলুন যে আপনি আমাদেরকে যদি ফজরের ফজিলত বলতে বলতে আমাদেরকে বয়ানটা খাওয়ায়ও দেন, আমরা গতকালকে যা আসছি আজকেও তা আসবো, কমতে পারে বাড়তে পারে, তাহলে তো আল্লাহর দ্বীনকে সাহায্য করা হলো না। তো 5 নাম্বার শর্ত, শর্ত যদি আমার সাহায্য চাও আমাকে সাহায্য করো, শর্ত। আর জবাবে শর্ত আমি সাহায্য করব, শর্ত আমাকে সাহায্য করো, শর্তের জবাব আল্লাহ বলে আমি সাহায্য করব। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। 6 নাম্বার দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া, বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমরা বিপদে আছি আমাদেরকে উদ্ধার করেন, এই দোয়া করা। সূরা নামলের 162 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ, সূরা নামলের শুধু 62 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহ। 20 নম্বর পারার শুরুতে আছে আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহ। কে সেই সত্তা, যেই সত্তা বিপদগ্রস্ত ব্যক্তি দোয়া করার সাথে সাথেই তার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে দেখেন, কে সেই সত্তা, যেই সত্তা বিপদগ্রস্ত ব্যক্তি দোয়া করা মাত্রই আল্লাহ বলে বান্দা বলো কি বলবা, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি। এজন্য আল্লাহ কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেই। এখন আপনাদের মনে প্রশ্ন এসে গেছে হুজুর 2 বছর দোয়া করি কই কবুল তো হয়নি, অথচ আল্লাহ বলতেছে উদউনি ডাকো আস্তাজিব লাকুম, সাড়া দেই। এই উদউনি আস্তাজিব লাকুম এখানেও আপনার শর্ত জবাবে শর্ত আছে। এটাকে যদিও বলা হয় আমর জবাবে আমর, এখানে উদউনি মানে ইন তাদউনি আস্তাজিব লাকুম, এখানে একটা ইন উজ্জ আছে, এটা আরবি ব্যাকরণ। যাই হোক আমর জবাবে আমর, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, এটাও শর্ত জবাবে শর্তের মতো। আচ্ছা আচ্ছা বান্দা তোমরা কি চাও আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই? যে আল্লাহ আমরা চাই আপনি আমাদের ডাকে সাড়া দেন। তাহলে শর্ত আছে। আল্লাহ কি শর্ত? আমাকে ডাকো তোমরা। যদি আমাকে ডাকো, এই শর্ত যদি পাওয়া যায় আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এখন প্রশ্ন হুজুর 2 বছর দোয়া করতেছি ওই কবুল তো হয় না, আল্লাহ কি বলছে কবুল করবো? আল্লাহ বলছে সাড়া দিব। সাড়া দেওয়ার উদ্দেশ্য কি? যত দরখাস্ত আল্লাহর কাছে করতেছি সাথে সাথে গ্রহণ করে ফেলে আল্লাহ। গ্রহণ করার পর আল্লাহ দরখাস্ত দেখে আমার এই বান্দার দরখাস্তটা মঞ্জুর করব, তার যখন কল্যাণ তখন। আল্লাহ আগামী মাসের 1 তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েন। এই মাস পুরোটা দোয়া করছি কিন্তু আগামী মাসের 1 তারিখে আমার চাকরি হয় নাই, কিন্তু এই যে প্রতিদিন বলছি আল্লাহ চাকরি ব্যবস্থা করেন, যতবার বলছি ততবার আল্লাহ বলছে বলো আল্লাহ আমার চাকরি লাগবে, হ্যাঁ বলো আল্লাহ আমার চাকরি লাগবে, হ্যাঁ বলো। আল্লাহ ততবার সারা দিছে, বাকি আগামী মাসে চাকরিটা আল্লাহ না করায়া 3-4 মাস পরে আমার দোয়া মঞ্জুর করে এই চাকরির চেয়ে আরো ভালো বেতনে আল্লাহ চাকরির ব্যবস্থা করে। এটা হলো একটা, যে তোমার দোয়া কবুল দেরিতে হবে। এবার মনে রাখবেন দোয়া কবুল 3টে বিষয় মনে রাখবেন। 1,
আমি যা বলবো আল্লাহর কাছে, আল্লাহ ওই বিষয়টা আমাকে আগামীকালও দিয়ে দিতে পারে, আজকেও দিয়ে দিতে পারে। 2, আজকে কালকে দিবে না, বরং আমার আপনার জন্য যখন কল্যাণ, এটা যদি 2 বছর পরে হয়, আল্লাহ 2 বছর পরেই দিবে কল্যাণ, যখন আল্লাহ জানে যে না আমার বান্দা এখন কল্যাণ না, পরে কল্যাণ। 3 নাম্বার, আমি আপনি দোয়াটা করছি, করার পর আমার আপনার জীবনে 10-12টা বিপদ ছিল, এই বিপদগুলা বললে 5-10 লাখ টাকা খরচ হইতো, আমি আপনি দোয়া করছিলাম 50,000 টাকার, কিন্তু আল্লাহ এই দোয়াটা এদিক দিয়ে 50,000-এর দোয়া কবুল না করে 5-10 লাখের বিপদটা আল্লাহ কাটায় দিস। 4 নাম্বার যেটা মনে রাখবেন, দোয়া দুনিয়াতে একটাও আল্লাহ কবুল না করে কিয়ামতের ময়দানে জান্নাতে যখন খালি মর্যাদা বাড়াবে, ওই বান্দা বলবে আল্লাহ আমারে এত মর্যাদা দিতেছেন কেন, আমি তো এত ভালো কিছু করি নাই। আল্লাহ বলবে দুনিয়াতে তুমি যেই দোয়াগুলা করছো, কিছু তো দুনিয়াতে দিয়ে দিছি, আর কিছু দুনিয়াতে দেই নাই, যেগুলা দেই নাই সেগুলো এখন দিয়ে দিচ্ছি। ওই বান্দা তখন বলবে ইস, দুনিয়াতে যদি একটা দোয়াও কবুল না হইতো তারও ভালো হইতো। তাহলে প্রিয় ভাইয়েরা, দোয়া করবেন। জুতার ফিতা যদি বাজারে কিনতে যান, আল্লাহরে বলে যাবেন আল্লাহ আমি জুতার ফিতা কিনতে যাইতেছি, এই ফিতাটা যেন টেকসই হয়। নবীজি হাদিসে বলছে জুতার ফিতা দরকার হইলেও আল্লাহকে আগে বলবেন। তো আল্লাহকে বলবেন আল্লাহ আমি জুতার ফিতা কিনতে যাইতেছি, এটা শুধু আল্লাহরে বললেন, আল্লাহরে বলার কারণে আপনার এই ফিতা কিনা ইবাদতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমি একটা সুই কিনতে যাইতেছি, আমার সুই যেন মানুষের কষ্টের কারণ না হয়, মাবুদ আমি সুইটা কিনতে যাইতেছি, রবকে আপনি বলে যাচ্ছেন, এই যে আল্লাহকে বলতেছেন। আর আবু দাউদের হাদিস 1479 নম্বর হাদিস, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত, যতবার বলতেছেন ইবাদত আর সওয়াব পেয়ে যাচ্ছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, উত্তরণের উপায় দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। মুস্তাদরাকে হাকিম একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবে আছে আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। সুবহানাল্লাহ। বলেন দোয়া কিসের অস্ত্র? দোয়া এমন এক অস্ত্র যে অস্ত্র দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায়। বলেন আমার সাথে সবাই বলেন, বলেন ঝুলন্ত ভাগ্য দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায়। অবধারিত ভাগ্য কখনোই পরিবর্তন হবে না, ঝুলন্ত ভাগ্য দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায়। ভাগ্য 2 প্রকার, একটা হলো অবধারিত, এটা হবেই হবে, আর একটা হলো ঝুলন্ত, এইভাবে ঝুলে আছে, কিছু বিপদ আসবে, এই আসবে সে আসবে, এটা আপনি চাইলে দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারেন। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। 7 নাম্বার, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। বাংলাটা পুরোটা মনে রাখবেন, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। না না ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা আছে, না না সাহায্য আসবে, এরকম আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকা, আল্লাহর উপর ভরসা করে। সূরা আলী ইমরান 162 নম্বর আয়াতে আছে, 160 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম। শোনো, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে তাহলে পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। এখন আল্লাহ সাহায্য কিভাবে আসবে? রাসূল হাদিসের মধ্যে বলছেন, জেনে রাখো তোমরা, ওয়ালাম আন্নান নাসরা মাআস সাবরি। বলেন না একটু, বলেন আন্নান নাসরা, বলেন মাআস সাবরি, বলেন সবরের সাথে নুসরত, বলেন সবরের সাথে নুসরত। এবার বলেন ধৈর্যের সাথে সাহায্য, বলেন ধৈর্যের সাথে, ধৈর্য ধরতে হবে, সাহায্য। মানে আবার আমরা ধৈর্য ধরলেই হবে না, উপরের যে 6টা বলছি এগুলো পূরণ করতে হবে। ইমানি শক্তি অর্জন, পরিপূর্ণ ইসলামে প্রবেশ, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ইমানি শক্তি অর্জন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ, সঠিক জ্ঞান অর্জন করা, সেই জ্ঞানটাকে আবার আপনার প্রচার করা। 5 নাম্বার দোয়া করা। 5 নাম্বার কি দোয়া করা ছিল না? 5 নাম্বার আল্লাহর দ্বীনকে সাহায্য করা, 6 নাম্বার দোয়া করা, আর 7 নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। এর মানে আগের গুলো বাদ দিয়ে না, সবগুলো সহ। 8 নাম্বার, আমার সাথে বলেন, বলেন ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া। এবার এটা একটু বুঝাই, ভাতৃপ্রেম মানে এই সবার মধ্যে মহব্বত বাড়াইতে হবে। আমরা অধপতনের একটা কারণ হলো আমি ওনারে দেখতে পারি না, উনি আমারে দেখতে পারেন। এই ভাতৃপ্রেম বাড়াইতে হবে। ভাতৃপ্রেম, মসজিদে আসছে নামাজ পড়তে, এখানেও দেখবেন সামনের কাতারে একজন আরেকজনের জুতাতে, আরে দেখতে পারেন না, যা পিছে যা, এইখানে আসছে দেখতে পারেন। সামনের কাতারে বসছে, কেন বসছে? এরপরে একজনে প্রতিদিন নামাজ পড়ে এক জায়গায়, এই জায়গায় এক রিক্সাওয়ালা এসে বসে গেছে, আর মেজাজ খারাপ হয়ে গেছে, আমার জায়গায় রিক্সাওয়ালা বসবে কেন? মসজিদের মধ্যে আমির ফকির সব বরাবর। এই জন্য তো মুসলমানদের ইবাদতের জায়গা এটা শ্রেষ্ঠ কেন? ওইখানে আমির ফকির সবাই বরাবর, বাহিরে গেলে কেউ আমির কেউ ফকির, রবের সামনে সবাই মুসল্লি।
ভাতৃপ্রেম বাড়াতে হবে। এটা আমাদের কমতি, সত্যি কমতি। ভাতৃপ্রেম বাড়াতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। আমাদের ঝগড়াগুলো বড় আজীব ঝগড়া, মুস্তাহাব নিয়ে ঝগড়া। কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ নিচে হাত বাঁধে। বাপে আর ছেলে কথা বলে না, ভাই কি হয়েছে আপনাদের মধ্যে, ঝগড়া কিসের? বাপ্পা আমিন জোরে বলে, আমি আস্তে বলি, তো এই জন্য ঝগড়া। মানে একজন আরেকজনের সাথে খানা খাইতে বসে না করে। ভাই এটা কেন? হ্যাঁ, যেই সমাজের মধ্যে আমিন আস্তে বলার সুন্নাহের উপর আমল হচ্ছে, সেখানে আস্তে বললেন। যেই সমাজে আমিন আস্তে বলার সুন্নাহের উপর আমল হয়, সেখানে আস্তে বলা, এটাই নিরাপদ, এটাই ফিতনা মুক্ত থাকার উপায়। যেখানে আমিন জোরে বলার সুন্নাহের উপর আমল হচ্ছে, সেখানে আমিন জোরে বলা সমস্যা নাই। আপনি আরব কান্ট্রিতে যান, শাফি মাযহাবে তারা আমিন জোরে বলতেছে। হানাফি মাযহাব যেখানে, সেখানে আমিন আস্তে বলার সুন্নাহের উপর আমল হচ্ছে। আমিন আস্তে বলার সুন্নাহ, এটারও দলিল আছে। আমিন জোরে বলার সুন্নাহ, এটারও দলিল আছে। তো ঝগড়ার দলিল নেই। কিন্তু যেই এলাকায় যেই সুন্নাহের উপর আমল, সেখানে ওই সুন্নাহের উপর আমল করাটা এটাই নিরাপদ। এটা কিন্তু মনে রাখবেন। এটা এখন আরব বিশ্বের ওলামায়ে কেরাম বলছে, যেই এলাকায় যেই সুন্নাহের উপর আমল হচ্ছে, সেটা আমল করাই নিরাপদ। তো এই জায়গাটা অনেকের প্রচার করতেছে না। এই জন্য আমাদের দেশে বলেন আমিন আস্তের সুন্নতের উপর আমল বেশি না জোরের? এখানে আস্তে বলাটাই নিরাপদ। এই জন্য নতুন করে জোরে বললে হঠাৎ ফিতনা হবে, কি ঘটনা, কি হইলো, গরম এরকম হয়ে যেত। কিন্তু ঝগড়া করেন, আল্লাহর রাসূলের ঝগড়ার বিষয় বলছিলাম। ভাতৃপ্রেম বাড়াতে হবে, ভাতৃত্বের সম্পর্ক জোরদার করতে হবে। 8 নাম্বার। 9 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন। পরস্পরে ঝগড়া পরিহার করে আন্তরিকতা বাড়াতে হবে। ঝগড়া পরিহার করে কি বাড়াতে হবে? সূরা আনফালের 46 নম্বর আয়াতে আছে, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে যাবা। আমার দিকে তাকান সবাই। আমি ইনি আমরা 4 জনে এক দলে আছি। শক্তি 4 জনের একসাথে, কম না বেশি? এবার আমরা 2-4 জনের মধ্যে একটা বিতর্ক হয়েছে, হওয়ার পরে 4 জনে আলাদা 4টা দল করছে। শক্তি কি কমে গেল না বাড়লো? 4 জনে আগে একসাথে ছিলাম, শক্তি কি ছিল? এখন আমাদের কি হয়ে গেল? আলাদা। শক্তি কি কমে গেল না বাইরে গেল? ইসলামী দল কয়টা আছে? নিজের দুঃখ নিজেরই বলি। আমরা দোয়া করি ইসলামী দলগুলা যেন একটা প্ল্যাটফর্মে আসে, দোয়া করি। আমাদের বাংলাদেশের ইসলামী দলগুলো যদি খালি 10 দিনের জন্য এক হয়ে যায়, এদেশের বাতিল পালাইতে সুযোগ পাবেন। শুধু 10 দিন, সব ইসলামী দল যদি কথার কথা বললাম 10 দিন এক হয়, যে আমরা 10 দিনের না 10 দিন এটা বলা লাগবে না, যে আমরা খালি এক হইলাম ঘোষণা করলে সবার মাথা খারাপ হয়ে যাবে। কি এক হয়ে গেছে? সবার মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য আপনার এই পরস্পর ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হবে। কিন্তু মুসলমান আপনি দেখবেন এখানে আমাদের কমতি আছে, আসলেই কমতি আছে। এই কমতি থেকে উত্তরণ করতে হবে। আবু দাউদের হাদিস 4800 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাসিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ। যে ব্যক্তি ঝগড়া পরিহার করে, জান্নাতের মধ্যে আমি তার জন্য একটা বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে 9 নাম্বার, পরস্পর ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে। 10 নাম্বার, বলেন আমার সাথে সবাই, পৃথিবীর যে কোনো প্রান্তে কোন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমিও আঘাতপ্রাপ্ত হই। ফিলিস্তিনের মুসলমান, হ্যাঁ, কি অবস্থা আছে? নবীজি বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ। সমস্ত মুসলমান এক দেহের মতো। এক দেহের এক অংশে আঘাত লাগলে যেমন সারা দেহে আঘাত হয়, এরকম মুসলমান, এক মুসলমান পৃথিবীর কোন জায়গায় আঘাতপ্রাপ্ত হলে সবাই আঘাতপ্রাপ্ত হতে হবে। আজকে ফিলিস্তিনের জন্য আমাদের ব্যথা, আমাদের আঘাত, এটা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এটার জন্য চেষ্টা করতে হবে, কি করা যায় তাদের জন্য, এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা হলো আপনার 10 নাম্বার, যে সমস্ত মুসলমানের আঘাতে আমরা আঘাতপ্রাপ্ত হওয়া। 11 নাম্বার, বলেন মাজলুম মুসলমানের জন্য অর্থনৈতিক সহযোগিতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। যেমন গাজাবাসীর জন্য যে কোনো ভাবে সাহায্য পৌঁছানো চেষ্টা করা আমাদের সবার জন্য কর্তব্য। সবার জন্য কি? না খেয়ে মারা যেতেছে, না খেয়ে মারা যেতেছে। আমরা তো চেষ্টা করতেছি, আসলেই করতেছি অনেক ভাবে।
কোনো পৌঁছানো হচ্ছে আবার পৌঁছানো হচ্ছে না, কিন্তু পৌঁছানো হচ্ছে না তখনও আমার আপনার ফিকির করতে হবে যে কিভাবে পৌঁছানো যায়, এই চেষ্টা অব্যাহত রাখা। 11 নম্বর। 12 নম্বর বলেন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠাতে হবে। এটা আমাদের একটা উত্তরণের পথ, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো। আমরা অনেক সময় আপনার এই অর্থের কাছে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠাই না, জালেমের সামনে আমাদের কণ্ঠ নিচু হয়ে যায়। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হও না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখছে জালেমের 10টা জুলুম আর একটা ভালো কাজ, জালেমের 2-4টা ভালো কাজ দেখা তার প্রশংসায় মত্ত হও না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখছে জালেমের 2-4টা ভালো কাজ দেখা তার হাজারো জুলুম ভুলে যাবা না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, সূরা হুদের 113 নম্বর আয়াত, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ লেখছে জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। আর সামনাসামনি কখনো পড়ে গেলে, জালেম যদি সামনে পড়ে, তার সামনে পড়ে গেলে শুধুমাত্র সৌজন্যতার খাতিরে 2-একটা কথা বলা যাবে, কিন্তু তার প্রতি অনুরক্ত হওয়া যাবে না, তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না। এটা 12 নাম্বার, জুলুমের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আপনি কথা বলতে। 13 নাম্বার বলেন বিলাসিতা বর্জন করা। এদিকে আমরা পুরো পিছিয়ে আছি, বিলাসিতা বর্জন করতে হবে। হ্যাঁ, আজকে আরবদের বিলাসিতার কারণে আমার ফিলিস্তিনের ভাইয়েরা মার খাচ্ছে, আরবদের বিলাসিতার কারণে গাজার ভাইয়েরা মার খেতেছে, তাদের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। আজকে সুদূর বাংলাদেশ থেকে আমি আপনি যত পেরেশান, আরব বিশ্বের আশেপাশে যারা আছে, তাদের পাশে যারা আছে, সিরিয়া, জর্দান, আরো আপনার সৌদি আরব সহ কেউ এত পেরেশান না আমি আপনি যত পেরেশান গাজা ভাই। ভ্রুক্ষেপে নেই বিষয়, ইচ্ছা মতো যার যার মতো বিলাসিতা করতেছে। বিলাসিতা বর্জন করা। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মাছির ডানার পরিমাণ হতো, আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি পান করাতো না। দুনিয়া কাফেরের জন্য, দুনিয়ার বিলাসিতা কাফেরের জন্য, মুমিনের জন্য না। আজকে আমার গাজার মুসলমান ভাই না খেয়ে মরে, আর পাশের আরব কান্ট্রিগুলা বিলাসিতায় মত্ত। কি দুবাই বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, সৌদি আরব বলেন, মাঝে মাঝে হয়তো তারা এরকম বলে আহারে, এই আহারে বলে সব শেষ, কার্যকরী কোনো পদক্ষেপ নেয় না। আর আছে একটা জাতিসংঘ, ওখানে মাঝে মাঝে আপনার আলোচনা উঠায় কি আমরা তাদের জন্য শোকাহত, আমরা তাদের জন্য শোকাহত, আমরা তাদের নিন্দা জানাচ্ছি। এটা গঠন করা হয়েছে শুধু এই কথা বলার জন্য, নিন্দা জানাচ্ছি, আর কিছু করে না, শুধু এটাই বলবে নিন্দা জানাচ্ছি। তাহলে 13 নাম্বার বিলাসিতা বর্জন করা। 4 নাম্বার, এটা সবাই বলতে হবে আমার সাথে, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। আমার সাথে বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম জিহাদ। বলেন তো আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। এটা বললে অনেকে এই তো বয়ান ঠিক আছে, এটা আবার কি বলে? জিহাদের ব্যাপারে শয়তান মানুষে এমন ভাবে বুঝিয়ে দিয়েছে, এটা শুনলে ছেলে মেয়েরও বাইরে যেতে নাই, হুজুরে যাইলে যাত্রী ঘরে বসে থাকে। জিহাদ এটা মুসলমানদের অধিকার আদায়ের লড়াই, এটা মুসলমান বর্জন করে ফেলছে। এটার ব্যাপারে মুসলমানদেরকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, এটার ব্যাপারে মুসলমানদেরকে ভুল বোঝানো হচ্ছে। আমার সাথে একটু বলেন ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। বলেন ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে 5টি জিনিস লাগে, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের মাঝে। এটা আল্লাহ কোরআনে বলছে সূরা তাওবা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন, আল্লাহ ক্রেতা, মিনাল মুমিনিনা মুমিনদের থেকে, মুমিন বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জানমাল, জানমাল দ্রব্য,
বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় জান্নাত, জান্নাত হলো মূল্য, রয়ে গেল বাজার। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাজার হলো তারা লড়াই করবে, নিহত হবে, শহীদ হবে এবং কাফেরকে জাহান্নামে পাঠাবে, তথা জিহাদের ময়দান হলো বাজার। আমরা মনে করছেন হুজুর মনে বানায় দিতেছে, না, এটা কোরআনের আয়াত তো। এটা যে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনেছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে জান্নাত। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বাজার জিহাদের ময়দানে লড়াই করবে, আল্লাহ ক্রেতা, মুমিন বিক্রেতা, জানমাল দ্রব্য, মূল্য জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। মনে থাকবেন ইনশাআল্লাহ। অধিকার আদায়ের লড়াই বর্জন করা যাবে না। এটা 14। আমাদের মুক্তির 15 নম্বর উপায়, এটাও বলেন একজন যোগ্য নেতা নির্বাচন করা। আল্লাহর কাছে দোয়া করব, বলেন 4 কাজের যোগ্যতা রাখে, 10টি গুণে গুণান্বিত এমন একজন নেতা যেন প্রতিটি সমাজে, প্রতিটি থানায়, প্রতিটি জেলায়, প্রতিটি মহল্লায় এবং আমাদের দেশে প্রধান যিনি হবেন তিনিও যেন 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণের অধিকারী হয়। এই দোয়া আল্লাহর কাছে করা। কয় কাজ? 4 কাজ। কয় কাজ? আর কয় গুণে গুণান্বিত? এটা আমার আলাদা একটা বয়ান আছে, এই বয়ান করা যাবে না, লম্বা আলোচনা। 4 কাজের যোগ্যতা রাখে, এটা সূরা হজের 41 নম্বর আয়াতে আছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে তাদের কাজ হবে 4টা। আকামুস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করা, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। সম্প্রতি সময়ে আমি আপনার পল্টনে একটা বয়ান দেখবেন আছে, আবরার ভাই পাশে ছিল, ওনারা রেজাউল করিম আবরার ভাই, আরো এই বয়ানটা যদি পারেন পুরোটাই আছে ওদের কাছে, ওরাও চালাক আছে ইউটিউবাররা, ওরা একটু দেয় যাতে আপনাদের কাছে মানে মজা লাগায়। কেন যে দাঁড়াও পরেরটা শোনাইতেও টাকা লাগবে, ওরাও চালাক আছে, ওরা কি করে একটু দেয়, 5 মিনিট 10 মিনিট, পুরোটা দেয় না। এখন ওই জায়গার বয়ানটা পুরাটা যদি দেখেন, পুরাটা আছে ওদের কাছে আছে, ওরা দিয়ে দিবে, একটু করে দেয়, তো ওরা সময় নেয়, তো ওরা যেন পুরাটা দিয়ে দেয়। আপনারা ওখান থেকে দেখবেন, পেয়ে যাবেন, পুরো বয়ানটা পাবেন যে মুসলিম শাসক কয়টা গুণে গুণান্বিত হতে হবে, আর কয় কাজের যোগ্যতা রাখে, আর নির্বাচনের শরঈ পদ্ধতি কি, এই বিষয়গুলা ওখানে আলোচনা করা হয়েছে। যাই হোক, আমাদের 15 নাম্বার আলোচনা চলতেছে, একজন যোগ্য নেতা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আর আপনাদেরকে 2টা দায়িত্ব আমি বলে যাচ্ছি। 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ ডেলি পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে যেন আর নারী শাসক না হয়, এই দোয়া করবেন। দ্বিতীয় দোয়া করবেন, আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে আর 10 গুণে গুণান্বিত একজন নেতা আমাদের দেশে তৈরি করেন। পারা যাবেন ইনশাআল্লাহ। এই 2টা কাজ আপনাদেরকে বলে বাস। 16 নাম্বার উপায় হলো শুরা ব্যবস্থা। বলেন কি ব্যবস্থা? শুরা ব্যবস্থা মানে পরামর্শ করে কাজ করা। এই ব্যবস্থাটা হারিয়ে গেছে, নাই বললেই চলে। এই ব্যবস্থার গুরুত্ব বাড়াতে হবে। শুরা ব্যবস্থা, আমাদের দেশে যিনি প্রধান হয়েছিলেন তিনি প্রথম দিকে মশওয়ারা করতেন, পরামর্শ করে কাজ করতেন। পরামর্শ করে কি করতেন? একটা সময় তিনি যা মন চাইতেছে তা করতেছে, আর পরামর্শ করতেছে না ইচ্ছা মতো। পরামর্শ করে যখন কাজ করা ছিল, সমর্থন ছিল। পরামর্শ কাজ করার মধ্যে ফায়দা আছে। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আছে, ওয়া শাবিরহুম ফিল আমর, তাদের সাথে আপনি পরামর্শ করার পর ফাইদা আযামতা, যখন আপনি দৃঢ় ইচ্ছা করে ফেলবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ ভরসাকারীদেরকে পছন্দ করে। হলো 16। 17 নাম্বার সর্বশেষ, বলেন কাফেরদেরকে বন্ধু বানাবো না। এটা 17 নাম্বার। কাফেরদেরকে কি বানাবো না? সূরা মাইদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। কোন কাফের বেঈমান যদি মুসলমানদেরকে বলে আমি তোমার বন্ধু, বুঝতে হবে এটার পিছনে ষড়যন্ত্র আছে। ওরা কখনো আমার আপনার বন্ধু হবে না। ওরা কোনো স্বার্থে বন্ধুত্বের হাত বাড়াতে পারে, কিন্তু প্রকৃত বন্ধু কখনো হবে না, মনে রাখতে হবে। এই 17টা উপায় আমি মোটামুটি ভাবে বের করে আনছি। এই 17টা কমতি আছে আমাদের মধ্যে, এগুলা থেকে যদি উত্তরণ করতে পারি আমরা, ইনশাআল্লাহ আমাদের কাজ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার ছিল ইমানি শক্তি অর্জন করা, মনে আসেনি? এই ইমানি শক্তি অর্জন কিভাবে হয় এটার লম্বা আলোচনা আছে, আমি শুধু একটা বলছি, গুনাহ ছেড়ে দেওয়া, আরো লম্বা আলোচনার বিষয়বস্তু। তাহলে আমি একটু বলি, মন দিয়ে শোনেন। 1 নাম্বার ইমানি শক্তি অর্জন করা, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা, 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, 4 নাম্বার সঠিক জ্ঞান অন্যের মাঝে বিতরণ করা,
5 নাম্বার আল্লাহর দ্বীনকে সাহায্য করা, 6 নাম্বার দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা, 7 নাম্বার ভরসা এবং সাহায্যের মাধ্যমে ভরসা এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা, এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার আপোষের ভাতৃপ্রেম বাড়ায়া দেওয়া। 9 নাম্বার পরস্পর ঝগড়া বিবাদ কমায়া আন্তরিকতা বাড়ানো। 10 নাম্বার পৃথিবীর কোথাও কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমি আপনিও আঘাতপ্রাপ্ত হওয়া। 11 নাম্বার মাজলুমের জন্য অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করা। 12 নাম্বার জুলুমের বিরুদ্ধে কঠিন আওয়াজ উচ্চারণ করা। 13 নাম্বার বিলাসিতা বর্জন করা। 14 নাম্বার মুসলমানদের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। কি জানি এটা? মাশাআল্লাহ। 15 নাম্বার একজন যোগ্য নেতা নির্বাচন করা। 16 নাম্বার শুরা ব্যবস্থার গুরুত্ব দেওয়া। 17 নাম্বার বন্ধু বানাতে হলে মুমিন মুমিনের বন্ধু হবে, কোনো কাফেরকে মুমিন অন্তর থেকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। এই 17টা কমতি আমি মোটামুটি ভাবে বের করে আনছি। এই কমতিগুলো আমরা সংশোধন করতে হবে যদি আবারও আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে চাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল